আমার শহরে যে মাছ আপুরা আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। দেখেন তো, আমি ব্লেন্ডারে করে কুমড়া বড়ি দিলাম। আমার ১ কেজি এই কলাইয়ের বড়ি কিন্তু এত্তগুলা হইছে দেখেন এত্তগুলা। তো ১ কেজি ১০০ গ্রাম বড়ি ৳৫০ দিয়ে কিনে খেতে হবে। কেন কিনে খেতে হবে? আর যে আপনারা যে কুমড়া বড়ি কিনা খান, এটা আসলেই কিভাবে বানায় সেটা তো কেউ দেখে না, দেখে? তো এই যে জিনিস দিতে কিন্তু আমার বেশি কষ্ট হয়নি। ভিজায়ে ব্লেন্ডারে বেটে যারা শহরের পরে থাকেন, উঠান থাকে না, ঘের থাকে না, বিল থাকে না, দেওয়ার জায়গা থাকে না, ছাদেও কিন্তু দিতে পারেন। কুলাতে দিতে পারেন, কাপড়ে দিতে পারেন, জালিতে দিতে পারেন। এইভাবে কিন্তু ছাদে, বারান্দায় দেয়া যায়। তো কষ্ট করে যদি ১ কেজি কলাইয়ের বড়ি দেন, চোখ বন্ধ করে যাদের অল্প ফ্যামিলিতে অল্প মানুষ, চোখ বন্ধ করে পুরা শীতের সিজনই খেতে পারবেন। এখানে কিন্তু অনেক বড়ি, অনেক। এই যে আসলে আমি দেখাবো কি করে, এখানে কিন্তু অনেক বড়ি হইছে। দেখেছেন ১ কেজি। আমার কিন্তু আমি একা দিছি। কষ্ট হয়নি আমার একটুও। তো আমি চিন্তা করছি যাদেরকে দিয়ে দিয়াই আর দিয়াবো না। এই ১ কেজি দিছি। আস্তে, আস্তে আমি ১ কেজি, ১ কেজি করে আমি বাকি ৩ কেজিও দিয়ে ফেলবো। তো এইভাবে সবাই দিয়ে খাবেন। কেউ আর কিনা বড়ি খাবেন না। কিনা বড়ি বানাইছে আটা দিয়ে। মনে করেছেন যে ওরা কলাই দিয়ে বানাই? হয়তো যদি ২ কেজি কলাইয়ের বড়ি বানাই, ১/২ কেজি দেই কলাই আর বাকিগুলা দেই হচ্ছে সব আটা। আটা দিয়ে ওরা হচ্ছে বানায়। ওরা কি আমাদের মতো এরকম পিওর কলাই দিয়ে তারপরে ওই যে চাল কুমড়ো দিয়ে কি ওরা বানায়? কখনোই বানায় না। হয়তো দেখেন না এজন্যে না দেখেই খান। দেখেন তো বড়ি করা কি সুন্দর হইছে? এই যে একদম শোলা, শোলা ভিতরে কিন্তু বাসা, বাসা। এই যে রান্না করলে ফুলে একদম টুপুর, 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 টুপুর। এই যে দেখেন তো কত সুন্দর হইছে। একটু যদি একটা দিন কষ্ট করলে বাকি দিনগুলা কিন্তু ভালোভাবে খেতে পারবেন। তাহলে একটু কষ্ট করলে ক্ষতি কি? কোনো ক্ষতি আছে? এই দেখেন।